একদিন আমি ঘরের ভিতর বসে পড়ালেখা করছিলাম। তখন আমি এইচএসসিতে পড়ি। পড়তে পড়তে রাত 12টা। তখন বাড়িতে আর কেউ ছিল না। আমি একা একা বসে আছি। পরীক্ষাও নিকটবর্তী। আমি পড়ছি। পড়তে পড়তে হঠাৎ শুনি জানালার ফাঁক দিয়ে করুণ সুরে কান্নার আওয়াজ। আমি শুনে কিছুটা নিশ্চুপ হয়ে গেলাম। দেখি আর কোনো কান্নার আওয়াজ নেই। আমি আবার পড়া শুরু করলাম। কিছুক্ষণ পর আবার শুনি কান্নার আওয়াজ। তখন আমি জানালা দিয়ে গলা বের করে দেখতে থাকলাম, কিন্তু সেবারও আর কোনো আওয়াজ শুনতে পেলাম না। হঠাৎ কিছুক্ষণ পর শুনলাম হাসির আওয়াজ। আমি তখন আওয়াজ করে বললাম, কে ওখানে? কে ওখানে? কিন্তু আমি বলতেই স্তব্ধ হয়ে গেল চারিদিক। আমি ভাবলাম, দেখি কে ওখানে। আমি ঘর থেকে বাইরে বের হয়ে গেলাম, টর্চ লাইটটি হাতে নিয়ে। নিজের মনের ভেতর ভয় লাগছিল। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। সে রাত ছিল ঘন কুয়াশায় আচ্ছাদিত। দূরে কিছুই দেখা যাচ্ছে না। আমি লাইট মারতে মারতে এগিয়ে গেলাম। হঠাৎ সামনে তাকিয়ে দেখি ঝাপসাভাবে দেখা যাচ্ছে পুকুর পাড়ে গাছের ডালে চুলগুলো মেলে দিয়ে কেউ একজন টোল খাচ্ছে। আমি আরো একটু সামনে এগিয়ে গেলাম এবং এগিয়ে যেয়ে দেখি সত্যিই তাই। আমি যেয়ে বলছি, কে তুমি? তখন একেবারে নীরব হয়ে গেল। দু পায়ের তোলানিও বন্ধ করে দিল। আমি বললাম, কে তুমি? সে কোনো কথাই বলছিল না। আমি আবার বললাম, কে তুমি? সে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে থাকলো। আমি তাকিয়ে দেখে ভীষণ ভয় পেলাম। দেখলাম তার চেহারা ফ্যাকাশে। সে সাদা পোশাকে আবৃত, চুলগুলো অনেক লম্বা লম্বা, ত্বকগুলিও অনেক লম্বা লম্বা। আমি আশ্চর্য হয়ে ভয় পেয়ে দৌড় দিলাম চিৎকার করে। তারপর ঘরের ভিতর প্রবেশ করলাম এবং কাঁপতে থাকলাম। ভাবতে থাকলাম কি ভয়ানক ছিল তার চেহারা। সত্যি, তারপর থেকে রাতে আর একা একা বের হইনি।